বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গত ভিডিওতে আমি ক্রিম কিভাবে বানাই সেটা একটা আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল। তা আজকে আমি দেখাচ্ছি সেই ক্রিম দিয়ে আমি যে কেকটা বানিয়েছি, সেই কেকটা বাটার স্কচ কেক। তাই এটা একবারে সাধারণভাবে আপনারা যদি বাসায় নিজেরা খেতে চান, একবারে সহজভাবে ঝটপট করেই বানিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি কাজ শুরু করে দিয়েছি। একটা বোল নিয়েছি, মিক্সিং বল, আর সেই বলের মধ্যে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি। বাজারের খোলা ময়দা নেবেন না, এটা প্যাকেটজাত ময়দা নেবেন, যে কোনো কোম্পানির হোক। আমি তীর কোম্পানিরটা নিয়েছি। আর দিয়ে দিলাম হলো 1 চা চামচের মতন বেকিং পাউডার। তা বেকিং পাউডারটা কোন কোম্পানি সেটাও দেখিয়ে দিলাম, এটাও অনেক ভালো। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। আর হলো একবারে মেজারমেন্ট কাপে চামচের সে লাস্টের যে চামচটা, ওই স্পুন মেপে আমি বেকিং সোডা দিলাম। যদি কারো কাছে সোডা না থাকে তাহলে ওইটা স্কিপ করতে পারেন। তাই সব কিছু মিক্স করে তারপরে আমি এখন চেলে নিব। আমি কিন্তু এই মিশ্রণটা 3-4 বার করে চেলে নিয়েছি। আপনারাও এইভাবে 3-4 বার করে চেলে নেবেন, তাহলে কিন্তু কেকটা অনেক ফ্লাফি হবে আর নরম তুলতুলে হবে। আর যখন এটা মিক্স করবেন তখন কিন্তু এটা দলা দলা পাকিয়ে যাবে না। যত ভালো করে আপনি এটা চেলে নেবেন, যতবারই চেলবেন ততবারই কিন্তু এটা ভালো মতো চেলে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি এটা চেলে নিয়েছি এবং আমি এটা এক সাইড করে রেখে দিব। তারপরে আমি ফিরে আসছি দ্বিতীয় পর্বে। তাই এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, যে বলটাতে আমি ডিমগুলো ভেঙে কুসুম আর সাদা অংশটা আলাদা করব। তা আমি এখানে 3টা ডিমের কেকটা বানাবো। আপনারা ইচ্ছা করলে এখানে 4টা বা 2টা ডিম দিয়েও করতে পারেন। তা আমি 3টা ডিমেরই করছি। 1.5 পাউন্ডের একটা কেক হয়েছিল। তা যাই হোক, আমি এখন ডিমের থেকে সাদা অংশটা রেখে হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি। আপনারাও এভাবে করে নেবেন। অনেকেই আছে সাদা অংশ আর হলুদ অংশ একসাথেও মিক্স করে নেয়। তাই এটা হলো আমার ইলেকট্রিক বিটার, আর এই ইলেকট্রিক বিটারটা হলো 350 ওয়াটের। তাই সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর আমার এই ইলেকট্রিক বিটারের শিকগুলো অনেক চিকন চিকন, কিন্তু এখন বাংলাদেশে যে মিয়াকো কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যে থাকে, সেগুলার শিকগুলো কিন্তু অনেক একটু মোটা থাকে। তাই ওটা দিয়ে বিট করলে অনায়াসে হয়ে যায়। তা আমার এটা চিকন দেখে একটু সময়ই নেয়। তা যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি কিন্তু 1/3 কাপ চিনি একবারই দিয়ে আমি মিশ্রণটা মিক্স করে নিচ্ছি, বিট করে নিচ্ছি। তো এখানে আপনি 3বারও চিনিটা দিয়ে বিট করতে পারেন, আবার একবারে দিয়েও বিট করতে পারেন। তা আমি দেখলাম অনেক বিদ্যুৎ খরচই অনেকেরই হয়। তাই চাইলে আপনারা এরকম একটা হুইপস দিয়ে হাতে কিন্তু আপনারা অনেক স্পিড করেই কিন্তু এটা বিট করতে হয়। তাই সেটাও একটু দেখিয়ে দিলাম। শেষের অংশটা আমি এভাবে করে বিট করে নিয়েছি। যখন বিট করা শেষ হবে, উপরে একটা দাগ এঁকে দেখবেন যে কোনো দাগটা যাতে সাথে সাথে মিশে না যায়, তাহলে বুঝবেন যে আপনার বিটটা ঠিক মতো হয়েছে। এটা করে এখন আমি 3টা সেই ডিমের কুসুম এবং 2 মেজারমেন্ট কাপের 2 টেবিল সয়াবিন তেল, এবং দেখেছেন কিন্তু ওটা হলো বাটার স্কচ ইমানশন, এবং আমি অফ ক্যামেরাতেই আমার ওটা স্কিপ হয়ে গেছে, যেটা বলতে ফ্লেভারটা আমি বাটার স্কচের এটা দিয়েছিলাম। আমরা সাধারণত বাটার স্কচ কেক বানাতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে, তা আমি একবারে সহজভাবে দেখিয়ে দিলাম। আর কেকটা এতই টেস্ট হয়েছে যে আমি 2 দিনে 2টা কেক বানিয়েছি, আর 2টার ছবি আপনাদের সাথে শেয়ার করছি।
আর আমি কেকটা কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু মূল দেখার বিষয়। তাই মাঝে মধ্যে কিন্তু এরকম আমি বিট করে তারপরে এরকম স্প্যাচুলার দিয়ে ভিতর থেকে যদি কোনো শুকনো উপকরণ থাকে তাই সেটা আর কি স্প্যাচুলার দিয়ে নেড়ে উপরে উঠে আসবে অংশটা। তাই দেখুন আমার কিন্তু কোনো নেই। এখন আমি 9 ইঞ্চির একটা মোল্ড আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম, সেটার মধ্যেই কিন্তু আমি সব উপকরণগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো মতো একটু হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে করে কেকটা যখন হবে তখন জানি কোনো বাবলসের সৃষ্টি না হয়। এই যে আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আর কি উপর নিচ তাপে দিয়ে তারপরে আমি 30 মিনিটের মতো রেখে দিয়ে এই যে আমার কেকটা হয়ে গেছে। আর আমি এটা একটা তোয়ালে দিয়ে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা যদি অন করে থাকেন প্লিজ, আমি শুধু এই জন্যই বলছি যে আপনারা সাব করে আবার তার সময় 24 ঘন্টা পার না হতেই আপনারা আবার সাবটা কেটে দেন। এইভাবে করবেন না, একটু সময় দিবেন। আজকে না হোক কালকে আপনাদের ব্যাক কিন্তু আমি করবই। আর আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন যাতে করে আপনাদের ব্যাক দিতে সুবিধা হয়। তো এই তো আমার কেকটা কিন্তু দেখতেই পেয়েছেন কেমন নরম তুলতুলে হয়েছে। আর এইটা হলো আমার নানা ভাইয়ের জন্য তৈরি করেছি। 40 দিনের যখন ওর হয়েছে তখন আর কি আমি এই লেখাটা লিখেছিলাম, 40 ডেজ মাই নানা ভাই। আর এটা হলো দ্বিতীয় দিনের কেক। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।